অন্যদিকে ফের ইরানকে হুঁশিয়ারি মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের। জি7 সম্মেলন কাটছাট করে ওয়াশিংটন ফিরলেন ট্রাম্প। ফেরার আগে তার দাবি, ইরান পারমাণবিক চুক্তি সই করলে এত রক্তপাত হতো না। ইরান এবার পারমাণবিক চুক্তিতে সই না করলে বড় কিছু অপেক্ষা করছে। হুঁশিয়ারি ডোনাল্ড ট্রাম্পের। এই আবহের মধ্যেই এশিয়ার 5 দেশের রাষ্ট্রপ্রধানকে নিয়ে বৈঠকে চীনের প্রেসিডেন্ট শি জিনপিং। ইরানের দিকে চোখ রাঙাচ্ছেন ট্রাম্প। এবার কি ইরান ইসরায়েল যুদ্ধে সরাসরি আমেরিকা? বারবার ইরানকে প্রচ্ছন্ন হুঁশিয়ারি দিয়েছিলেন ট্রাম্প। এবার সংঘর্ষ বিরতির তত্ত্ব উড়িয়ে দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট। জি7 সম্মেলন কাটছাট করে কানাডা থেকে ইউএসএ ফিরলেন ট্রাম্প। ডোনাল্ড ট্রাম্পের দাবি, ইরানকে বাণিজ্য এবং পারমাণবিক চুক্তি সই করার জন্য 60 দিন সময় দেওয়া হয়েছিল, তারা চুক্তি করেনি। 61তম দিন থেকে ইরান ফল ভুগছে। ইরান পারমাণবিক চুক্তি সই করলে এত রক্তক্ষয় হতো না। এবার ইরান চুক্তি সই না করলে বড় কিছু হবে, দাবি মার্কিন প্রেসিডেন্টের। I gave Iran 60 days, and they said no. And the 61st, you saw what happened. Day 61. So I'm in constant touch. And as I've been saying, I think a deal will be signed, or something will happen, but a deal will be signed. জি7 গোষ্ঠীভুক্ত দেশগুলি এক বিবৃতিতে ইসরায়েলের প্রতি সমর্থন প্রকাশ করেছে। সোমবারের জারি করা বিবৃতিতে জি7 এর তরফ থেকে ইরানকে মধ্যপ্রাচ্যে অস্থিতিশীলতার উৎস হিসেবে চিহ্নিত করা হয়েছে। পাশাপাশি দেশগুলির সংকট সমাধানের আহ্বান জানিয়েছে। ট্রাম্প শীর্ষ সম্মেলন থেকে ওয়াশিংটনে ফিরে যাওয়ার আগেই এই বিবৃতি প্রকাশ করা হয়। জেরুজালেমে অবস্থিত মার্কিন দূতাবাস সতর্কবার্তায় জানিয়েছে, ইসরায়েলে বসবাসকারী আমেরিকানদের দেশত্যাগে সাহায্য করতে পারবে না দূতাবাস। ক্ষেপণাস্ত্র, ড্রোনের আক্রমণ থেকে বাঁচতে নিকটতম আশ্রয়স্থল বেছে নেওয়ার পরামর্শ দেওয়া হয়েছে। বর্তমানে ইসরায়েলের প্রধান আন্তর্জাতিক বিমানবন্দর এবং সমুদ্র বন্দর বন্ধ। যারা ইসরায়েল ছাড়তে চান তাদেরকে স্থলপথে জর্ডান এবং মিশরে যেতে পরামর্শ দেওয়া হয়েছে। মিশর এবং জর্ডান থেকে বিমান পথ ব্যবহার করা যেতে পারে। ইরান দাবি করেছে তারা নাতাস পারমাণবিক কেন্দ্রের কাছে একটি ইসরায়েলি ড্রোন ধ্বংস করে। অন্যদিকে সোমবার গভীর রাতে মার্কিন পারমাণবিক স্নিপার বিমান WC-135R নেব্রাস্কার এবং বহার আফোর্ড বিমান ঘাঁটি থেকে রওনা দিয়েছে। এই বিমান সহজেই তেজস্ক্রিয় বিকিরণ এবং রিয়েল টাইম পারমাণবিক বিস্ফোরণের লক্ষণ শনাক্ত করতে সম্ভব। এই বিমানগুলিকে তখনই পাঠানো হয় যখন কোনো পারমাণবিক ঘটনা আসন্ন হতে পারে বলে সন্দেহ থাকে। এ ব্যাপারে অবশ্য পেন্টাগন এখনো কোনো বিবৃতি জারি করেনি। ইসরায়েল ইরান যুদ্ধের আবহে আসরে চীনও। মধ্য এশিয়ার 5 দেশকে নিয়ে বৈঠক করলেন চীনের প্রধানমন্ত্রী। কাজাখস্তানের রাজধানী আস্তানায় বসেছে দ্বিতীয় চায়না সেন্ট্রাল এশিয়া সামিট। অংশগ্রহণ করেছে কাজাখস্তান, উজবেকিস্তান, কিরগিজস্তান, তাজিকিস্তান, তুর্কমেনিস্তান এবং উজবেকিস্তানের রাষ্ট্রপ্রধানরা। মার্কিন প্রেসিডেন্ট থাকার সময় জো বাইডেন এই 5 দেশকে নিয়ে C+5 সামিট করেছিলেন। ট্রাম্পের সময় অবশ্য এই উদ্যোগ দেখা যায়নি। এই পরিস্থিতিতে চীন শিয়ানের পর এবার কাজাখস্তানের আস্তানা সামিট মধ্য এশিয়ার রাজনীতিতে বেশ গুরুত্বপূর্ণ বলেই মনে করছে রাজনৈতিক মহল। ব্যুরো রিপোর্ট, NKTV বাংলা।